শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন ঘড়িতে 8টা বাজে। তো দেখো একটু রেডি হয়েছি। রেডি বলতে তেমন কিছু নয়, জাস্ট একটা ড্রেস পরেছি, যাবো হরিনাম শুনতে। তো তোমাদের সাথে শেয়ার করব। আজকে না সুমন আসছে, সুমন ভট্টাচার্য। তো ওনার হরিনাম যারা শুনেছো তারা জানো কতটা সুন্দর উনি। তো বন্ধুরা, আমি তো হরিনাম আসরে চলে এসেছি, আর দেখতেই পেলে ভিড়টা। এখানে প্রতি বছরই খুব নামি দামি কীর্তনিয়া আসেন, আর এরকমই ভিড় হয়। তো একটু আগে এলে ভালোই হতো, কিন্তু সময় করে উঠতে পারিনি আর কি। তো যাই হোক, আমি যখন এলাম তখন হচ্ছিল প্রথম দিন যেটা হয় আর কি, যেটাকে অধিবাস বলা হয়। এলাম, সবেমাত্র শেষ হলো। তারপর জগন্নাথ আরাধনা হলো। তারপরেই আমাদের কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য স্টেজে চলে এসেছেন। স্টেজ বলবো না, তিনি চলে এসেছেন হরিবাসরে, এবং তার সুমধুর কণ্ঠে ভক্তিরসপূর্ণ হরিনাম শুরু করে দিয়েছে। রাম নামের রসে ঝুলিয়ে দিয়েছে কেউ চাদর। চাদরটা তৈরি হলো কবে, কিভাবে তৈরি হলো? তাঁতিপাড়ায় গেলে দেখতে পাবেন তাঁতিরা যেখানে জামা কাপড়, শাড়ি, ধুতি তৈরি করে, দুদিক থেকে সুতো আসে, লম্বা লম্বি সুতো আসে আর আড়াআড়ি সুতো আসে। এই দুদিক থেকে লম্বা লম্বি আর আড়াআড়ি, এটাকে তাঁতিদের ভাষায় বলে টানা পড়ে। টানা পড়ে মানে লম্বা লম্বি আর আড়াআড়ি। ঠিক তেমনি আমার এই দেহ চাদরে দুদিক থেকে সুতো এসেছে। তার দেহ থেকে মাতৃগর্ভে তৈরি হচ্ছে আমার দেহ 9-10 মাস সময় লাগলো, কিন্তু যারা মূর্খ তারা এই দেহ চাদরটাকে ময়লা করে ফেলে। আমি বলছি না, আমি বলছি মূর্খ মেলি কি তো বন্ধুরা, জানো তো হরিনাম হতে হতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। মানুষের মধ্যে এখনও ভক্তি আছে, তাই ঝড় বৃষ্টি মাথায় নিয়েও সকলে কিন্তু আসর ছেড়ে চলে যায়নি। হরিনাম পুরোটা শুনে তবেই গেছে। তো যাই হোক, তারপর সেবার ব্যবস্থা ছিল, সেবা করে আমরা বাড়ি ফিরলাম।